এই গরমে এত কিছু রান্না করতেও যেমন ভালো লাগে না, খেতেও তেমন ভালো লাগে না এত কিছু। তাই ভাবলাম এক পদ রান্না করব, এক পথে যেন প্লেটটা খালি হয়ে যায় আর সবাই যেন চেটেপুটে খায় আর খাবারটাও যেন একটু সুস্বাদু হয়, সেই চিন্তা করে নিয়ে এসেছি আজকের এই রেসিপিটা। একদম মেখে চুকে রান্না করব, ব্যাচেলরদের জন্য তো একটা সহজ রেসিপি। আর যারা যারা এইভাবে রান্না করে খেতে পছন্দ করে তাদের জন্য বলবো এই একবার হলেও ট্রাই করে দেখবে যে এই রান্নাটা কতটা মজার হয়, যে কী আর বলবো, না খেলে বিশ্বাসই করা যায় না। তো এই মেখে চুকে রান্নাটা আজকে করে নেব, তাড়াতাড়িও হয়ে যাবে কম সময়ের মধ্যে। সেই চিন্তা করে মুরগির মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, তাতে দিয়ে দিয়েছি গোটা আলুগুলো দু ফাল্টা করে দিয়েছি, বড় বড় করে কেটে দিয়েছি, যেহেতু মেখে চুকে রান্না করবো একটু রান্নাটা সময় লাগবে, সেই জন্য আস্তে আস্তে ওইভাবে দিয়ে দিয়েছি, ভাজি নিয়ে আলাদা করে। আর তাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন আদার পেস্ট, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুনের কুয়া, আস্ত রসুনও দিয়ে দিচ্ছি। ভালোভাবে চটকে চটকে 10 মিনিটের মতো মেখে নিয়েছি। মেখে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে মশলা মাংসগুলো সব কিছু দিয়ে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, হালকা করে ঢেকে দেবো আর কষাবো এইভাবেই। ঢাকনা জল কিন্তু ব্যবহার করবো না, এবার ঢাকনাটা যখন কষানোটা ভালোভাবে হয়ে যাবে তখন ঝোলের জন্য জল দিয়ে রেখে দেবো। টকবক করে ফুটে যখন মাংস আলু সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিলেই কিন্তু রেডি, এই যে টকটকে ঝাল মাংসের তরকারি মুরগির।